আবহমান বাংলার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় রীতিনীতি আদি কালচার এখনো চলমান। 400 বছর পুরনো এই হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রথাটি এখনো এই দেশে চলমান। এই মহা উৎসবের আয়োজনের আয়োজকরা সারাদিন হাসি আনন্দে কাজ করে নিরলস। প্রতি বছরের মতোই এই সময় এইখানে এই মহা উৎসবের আয়োজনটি করা হয়। এই মহোৎসবের আয়োজনের সকাল থেকে কর্মকাজে ব্যস্ত আছেন এখানকার সব শ্রেণীর মানুষ। প্রায় 1000 লোকের রান্নার কাজ শেষ করতে হবে বেলা 12টার ভিতরে। কি খাচ্ছ তোমরা? লজ্জা করতেছে নাকি? দেখে দেখে দেখ, ওর বেশি লজ্জা করতেছে। তোমার বেশি লজ্জা করতেছে নাকি? ওর বেশি লজ্জা করতেছে। ওই এখন আসে দেখো। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নদী দিয়ে ট্রলারে করে অনেক দূর থেকে একটি মতো দল চলে আসছে আমাদের এই মহোৎসবে। এই মতো দল একটি নয়, কিছুক্ষণের ভিতরে আরো কয়েকটি মতো দল এই মহোৎসবে আগমন হবে। এই মতো দলের প্রতিটা মানুষ তাদের বাড়ি ঘর সংসার ছেড়ে দিয়ে একদিনের জন্য চলে আসছে বিশাল এই নদী পাড়ি দিয়ে এই মহোৎসবে। মহা উৎসবটি যে বাড়িতে আয়োজন করা হয়েছে সেই বাড়িতে যাওয়ার আগে এই মতো দলটি পাশে রয়েছে একটি হরি মন্দির। সেই হরি মন্দিরটি একটি দর্শন করে তারপরে সেই বাড়িতে তারা উঠবে। এই মতো দলটি কিছুক্ষণের জন্য এই হরি মন্দিরের নাম কীর্তন করবে, তারপর সেই মহা উৎসবের বাড়িতে
এই হরিভক্ত মতো দলটি যে বাড়িতে যাওয়ার কথা ছিল মহোৎসবের জন্য অলরেডি সেই বাড়িতে তারা চলে এসেছে এবং তারা মনের খুশিতে মনের আনন্দে সকলে মিলে তারা হরিনাম করছে এবং মহানাম কীর্তন করছে। এই মহা উৎসবের একদিকে 1000 লোকের রান্নাবান্নার কাজ দ্রুত চলছে এবং অন্যদিকে এই হরিহাসরে হরিনাম কীর্তন চলছে। বেলা এখন 4টা। ভক্তদের প্রসাদ বিতরণ করার জন্য এই মাঠে নদীর পাড়ে সুন্দর একটা খোলামেলা হিমেল হাওয়ার পাশে তাদের প্রসাদ বিতরণের জন্য বিছানা বিছিয়ে দেওয়া হচ্ছে। এই মতো ভক্তরা এই মহা উৎসবের প্রসাদ নেওয়ার জন্য যার যার পজিশনে তারা বসে পড়ছে। এমন একটি জায়গায় নির্মল পরিবেশ পরিস্থিতি পরিপাটি, আসলে সবটা মনোমুগ্ধকর একটি জায়গা। এখান থেকে যারা প্রসাদ খাচ্ছে, এই খাওয়ার শেষে তারা নদীর থেকে তারা হাত পাও ধুয়ে নিচ্ছে। ভক্তরা প্রসাদ নেওয়ার কাজ শেষ করে তারা নিজেরাই নিজেকে প্রস্তুতি করে নিচ্ছে, তারা ফিরে আবার বাড়ির দিকে তারা রওনা হবে। এই মহা উৎসবের বাড়িতে ভক্তরা সারাদিন হরিনাম যাপন করে দিন শেষে প্রসাদ নিয়ে তারা আবার বাড়ির দিকে রওনা করে। রেখে যায় শুধু ভক্তদের স্মৃতি, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা।